এভাবে শুধু একবার ডাঁটা শাক, সবুজ ডাঁটা শাক ভাজি করে খেয়ে দেখো, মুখে একদম লেগে থাকবে, ভুলতে পারবে না। নমস্কার, হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এখন আমি রান্না করব। এ দেখো বন্ধুরা, আমি 4-5 বার করে ধুয়ে নিয়ে আবার পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এগুলো ডাঁটা শাক, এই যে সবুজ ডাঁটা শাক। আজকে আমি এই শাকটা ভাজি করব, ভীষণই ভালো লাগে। আজকে আমি যেভাবে ভাজি করব, এটা রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই ডাঁটা শাকটা আমি ভাজি করব। খেতে দারুণ লাগে বন্ধুরা, তার জন্য পুরো ভিডিওটি দেখো আমি কেমন করে ডাঁটা শাক ভাজি করছি। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো। আর যেসব বন্ধুরা আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন, প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে দাও ইউটিউব থেকে দেখলে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকগুলো যতটা সম্ভব, এই যে বটি নিয়ে নিয়েছি একটা, আর একটা গামলি নিয়ে নিয়েছি। এই জলের ভিতর থেকে চিপে চিপে উঠাই নিয়ে আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। এই শাক ভাজিটা খেতে আমার কাছে খুবই টেস্টি লাগে। প্রথমে এরকম কেটে নিয়ে তারপরে এরকম করে যতটা সম্ভব কুচি কুচি করে কাটতে হবে, যেহেতু আমি ভাজি ভাজি করব। এই যে এমন করে কেটে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমি শাক পাতা কেটে কুটে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি। কেটে নিয়েছি, এই যে রান্নাঘরে চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখন শাকটা রান্না করব। আমি প্রথমে একটু কালো জিরে ফোড়ন দেব। এই যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিলে ভালো একটা ঘ্রাণ বের হয়। আর আমি শুধু রসুন দিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দুটোই দিতে পারো। আমার পেঁয়াজ দিলে এই ভাজিটাই ভালো লাগে না, শুধু আমি রসুনটাই দেবো। রসুনটা বেশ খানিকটা দিচ্ছি। দেখো অনেকটা রসুন থেতো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল করে ভেজে নেব। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ভালো করে রেখেছিলাম, রসুনের ভিতর দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই টেস্ট অনুযায়ী দেবে। রসুনটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি, সবুজ ডাঁটা শাক। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাই হিসাব করে দিতে হবে। শাকটা যখন সিদ্ধ হবে তখন অল্প হয়ে যাবে, ওই জন্য সেই অনুযায়ী দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাপ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। শাকে একটু হলুদ কম হলেও সমস্যা নেই, যেহেতু সবুজ শাক। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি জালটা একদমই লো করে রেখেছি। আমি কোনো জল দেবো না বন্ধুরা। শাক থেকে যে জলটা বেরোবে সেই থেকেই সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। আমি এখন ঢেকে দেব, তারপরে আবার ফিরে আসছি। ঢেকে দিয়ে নাড়াচাড়া করে করে এভাবেই ভাজি করব বন্ধুরা। আমি জালটা একদম নিভু নিভু করে চাপা দিয়ে রেখেছিলাম। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে শাকটা। শাকটা ভীষণ কচি কচি ছিল, দেখো। আর রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি না, আর শুকনো লঙ্কা, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছে। আমি এর ভিতরে একটু শাক পাতাতে একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে। আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই যে চিনি। আমি নেড়ে চেড়ে জলটা একটু শুকিয়ে নেব।
এই যে আমার শাক প্রায় কমপ্লিট হয়ে এসছে। সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। ভাজি কমপ্লিট। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর একটা প্লেটে তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো কচি কচি শাকটা ছিল তো, দারুণ হয়েছে। বন্ধুরা, এই যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন তেতো করে আমি এই যে কচি কচি সবুজ ডাঁটা শাকটা ভাজি করে নিয়েছি। কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দেখা শুরু করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, টাটা সবাইকে।